তুমি বলে দাও আমি কার, আমার একটা কালো বুটোর দুটো দাবিদার। বিধি তুমি বলে দাও আমি কার, আমার একটি কালো বুটোর দুটি মানুষ দাবিদার। আমি পৃথিবীর এই বুকে আগুন জ্বালিয়ে দেব, তুমি যদি আমারই না হও। বিশ্বাসঘাতকতা করো না পিয়া, আমি ছাড়া তুমি কারো নও। দিদি তুমি বলে দাও আমি কার, আমার একটি কালো পুটোর দুটি মানুষ দাবিদার। তুমি যদি আমারই না হবে, আমাকে তুমি করেছো মানুষ তবে কেন? তুমি আছো এ বুকের নীড়ে, দেখো না পিয়া তুমি বুকটায় আমার চিরে। আমি পৃথিবীর এই বুকে আগুন জ্বালিয়ে দেব, তুমি যদি আমারই না হও। তুমি বিশ্বাসঘাতকতা করো না পিয়া, আমি ছাড়া তুমি কারো নও। দিদি তুমি বলে দাও আমি কাকে লাগাইতে দিই, দুটি মানুষ আমার কাপড় তুলে লাগাতে চায়। আমি প্রেমে পরাজিত হলে তোমাকে নিয়ে আমি ওপারে যাব চলে। ভেঙো না কো এমন তুমি, তোমাকে ছাড়া এ জীবন আমার মরুভূমি। না ফটকে তুমি অমন করে বললো না। আমি পৃথিবীর এই বুকে আগুন জ্বালিয়ে দেব, তুমি যদি আমারই না হও। তুমি বিশ্বাসঘাতকতা করো না পিয়া, আমি ছাড়া তুমি কারো নও। বিধি তুমি বলে দাও আমি কাকে লাগাইতে দিই, দুটি মানুষ আমার কালো পুটোর দাবিদার। তুমি বিশ্বাসঘাতকতা করো না পিয়া, আমি ছাড়া তুমি কারো নও। প্রধান সাহেব মেরে গাল ভেঙে দেবো, মা তুমি আমার। বে কি হয়েছে গে? বে সুধীর ভাই, বে কি হয়েছে গে? না না প্রধান সাহেব কিছু হয়নি, ও একটু সামনে দেখছিলাম। বে কান খুলে শোন, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে আমার ঘরে আয়। আর এখন কি করছিলি? থালা বাসন এখন মাজা হয়নি? ওই তো থালা বাসনটা মাজবো বলি, ওই একটু ঘুম চলে এসেছিল, শুয়ে পড়েছি প্রধান সাহেব। বেশ আমি গেছি, আপনি চলুন। বে শোন, বেশি দেরি করবি না, আমি ঘরে বসে আছি, তাড়াতাড়ি আয়। বেশ বেশ গেছি, আপনি চলুন। दिल है कि मानता नहीं, ओ दिल है कि मानता नहीं, मुश्किल बड़ी है रस्म मोहब्बत, ये जानता ही नहीं, ओ दिल है कि मानता नहीं। বে তোর আমার গলা গান বন্ধ করবে? তোমারই পরশে জীবন আমার গো ধন্য হলো, তুমি যে আমার চির আশার আলো। কি গো তুমি কি দেখতে পাচ্ছ না? কিছু বলো। বুড়ো ভাতারে কচি বউ, কি ভাগ্য গোদের। এই তুই আমার স্বামী কেমন দেখতে পারিস? আমি কিন্তু না অমন লই, তোকে কাপড় তলায় ভরবো, ভরি না গন্থ চুকিয়ে মেরে দেবো। তাই নাকি? তা লাও না, তোমার কাপড় তলায় ভরে লাও, আমি চেটে নেবো। আচ্ছা তোমরা আমার পথ আটকাইছো কেন বলো তো? এই শোনো, এই পাড়া হচ্ছে আমরা চেংড়া ছোড়া ডন। এই পাড়ায় নতুন কোনো মাল আসলে আগে আমরা লাগাবো, তারপর পাড়ায় ঢুকবে, এটা আমাদের নিয়ম। হ্যাঁ কচি ডাগুর ডুগুর বৌদি, ও কিন্তু ঠিকই বলেছে। একবার লাও, একবার পটাম করে ভর দেবো, লাগিয়ে নেবো, তারপর তুমি নিজের জায়গায় চলে যাবে। আর কোনোদিন তোমার ফুটোর দিকে তাকিয়ে দেখবো না আমরা, কথা দিলাম, একবারই লাগাবো। আর আমি যদি করতে না দিই? আর যদি করতে না দাও, তোমার কাপড়টা খুলবো, সায়াটা তুলে মুখ ভর দেবো। বেশ তাহলে কোথায় করবে? কোথায়? এই রাস্তার মধ্যে তো হবে না, কেউ চলে আসলে কি ভাববে? এই তুমি করো, আমি রাস্তায় লোক দেখছি, যেই দিকে আসবে তার সেটা ভেঙে দেবো, তোমরা লাগাও, কেউ আসবে না। আচ্ছা কচি বৌদি তুমি যাচ্ছ কোথায়? আমি প্রধান তরুণ ঘোষের কাকিমা হই। বৌদি আমাদের ভুল হয়ে গেছে বৌদি, আমরা প্রধান তরুণ ঘোষের লোক। বৌদি না, আপনি প্রধান তরুণ ঘোষের লোক। ও বৌদি আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দিও বৌদি, আমরা না বলো বৌদি, আমাদের ছোট্ট পাড়া ধুন, আমাদের দাঁড়ায় না বৌদি, আমাদের ছোট্ট পাড়া দাঁড়ায় না, আমি করবো না বৌদি, তুমি চলে যাও। বৌদি বৌদি বলো ক্ষমা করে দিচ্ছি বৌদি। ও বৌদি তুমি যেন প্রধান তরুণ ঘোষকে কিছু জানাবে না বৌদি। বৌদি আমার শুটিং পাড়া ধুন বৌদি, আমার দাঁড়াবে না বৌদি, আমার দাঁড়ায় আমি করি না বৌদি, আমি ভুল করে বলে ফেলেছি, ক্ষমা করে দাও বৌদি, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। বৌদি ও বৌদি বলো না ক্ষমা করে দিয়েছি। ও বৌদি তুমি কাপড়টা তুলে আমাকে বলো ক্ষমা করে দিয়েছি। এই সুধীর ভাই তুই বৌদির কাছে ক্ষমা চা। আমি কি বলছি শুনতে পেয়েছিস? ক্ষমা চাবে। এই কি সুধীর ভাই আমাকে একা রেখে পালিয়ে গেছে? শোনো ভাই এইদিকে। হ্যাঁ বৌদি, ও বৌদি কাপড়টা তুলে বলো না আমাকে ক্ষমা করে দিয়েছো। শোনো কাউকে কখনো জোর করে এমন করবে না, মনে থাকে জানো। বৌদি ও বৌদি, বৌদি গো ও বৌদি, আমাকে ক্ষমা করে দাও না বৌদি, কাপড়টা তুলে আমাকে ক্ষমা করে দাও বৌদি। বৌদি তুমি একবার কাপড়টা তুলে বলো আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, বলো না বৌদি, একবার কাপড় তুলে বলো। বৌদি কাপড় তুলে বললো না আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, যদি প্রধানকে বলে আমার গান ভেঙে দেবে মেরে গো, আমি কি করবো গো এখন? প্রধান সাহেব আমার কথাটা বোঝার চেষ্টা করুন, আমার মনটা না কেমন হচ্ছে।
শোনো আমার রঙ্গিলা, তোমাকে আমাকে ভালোবাসতে হবে না, রাত হলে কাপড় তুলবে আর লাগাতে দেবে, তাইলে আমার হবে। আমার সোনাটা, আমার ময়না পাখি, রাত হলি লাগাতে দেবে নাকি? সত্যি বলছি রূপালী, যেদিন থেকে তোমাকে আমি দেখেছি এই হাতে হ্যান্ডেল মারা আমি বন্ধ করে দিয়েছি। হ্যান্ডেল মারতে গেলেই তোমার মুখটা মনে পড়ে যায়, আর শুধু মনে হয় তুমি থাকতে আমি হ্যান্ডেল মারবো, তোমার কাপড় তুলবো লাগাবো। তুমি কাপড় তুলে সায়া না খুলে আমাকে লাগাতে না দিলে আমার এই মন মরে যাবে। মানে আমি না মরবো, আমার মন গায়ে ঢুকে যাবে। আমি তোমাকে আমার ধুলে থেকেও বেশি ভালোবাসি। ও মা, তাই নাকি? তুমি আমাকে এত ভালোবাসো? ভালোবাসি মানে তোমাকে যদি আমি না লাগাইতে পাই তাহলে মনে হয় আমার ধুঁটার হার্ট অ্যাটাক হয়ে যাবে। ও মা, তাই নাকি? তুমি সত্যি বলছো? সত্যি বলছি, 100% সত্যি বলছি। আমি যদি তোমাকে লাগাতে না পাই আমার এই ধুনটার হ্যাট হয়ে যাবে। তুমি একবার আমাকে বলো আমি তোমাকে ভালোবাসি, তাহলেই দেখো আমার ধুনটা খারাপ হয়ে যাবে। কি হয়েছে কি বললাম না, একবার বলো তোমাকে আমি ভালোবাসি, দেখো আমার ধুনটা কেমন খারাপ হয়ে যাবে। আমার লজ্জা করছে, আমি বলতে পারবো না। তার মানে তুমি লাগাইতে আমাকে দিবে? তুমি আমাকে এত ভালোবাসো যে সবসময় লাগাইতে মনে হয়। তোমাকে আমি যা ভালোবাসি আমার ধুনটা কত ভালোবাসি না বলছি তো। এই ধর, আমি কাপড় তুলে শুলাম, তাহলে তুমি কি করবে? কি আর করবো, পটাম করে ভয় দেবো। তারপর কি করবে? তারপর আমি গ্যাঁ গ্যাঁ করে মারবো, মাথাটা লড়াবো। বাবা লো লো লো, তারপর কি করবে? তারপরে যা হবে চারিদিকে ভেজা ভেজি। আচ্ছা, তারপরে কি করবে তুমি শুনি একটু? তারপর আর কি, যেই আমার পড়ে যাবে তারপরে দেখো আমি কিরকম করবো দেখো। কই দেখি। আহ, যা পড়ে গেল তো। তারপর কি করবে শুনি? তারপর আর কি করবো, আবার একবার খাড়া করবো দিয়ে আবার পটাম করে ভয় দেবো। বাবা লো 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 লো, তারপর কি করবে? কি হয়েছে কি, তখন থেকে শুধু কি করবা লাও লাগাতে দাও। বাবা লো লো লো, মন দিলে তো মানছে না। সত্যি বলছি আমার রঙ্গিলা, তোমার কাপড় তুলে করবো আমি পঙ্গিলা। এই তুমি কবার করবা শুনি? কি হয়েছে কি, তখন থেকে কি করবা না করো বারবার বলছি, লাও এবার কাপড়টা তুলে শো। না, আমার লজ্জা করছে। লজ্জা করলে হবে বলো, আমার মধ্যু, আমার সোনা, আমার যদ্দু, আমার প্রাণ পাখি, তুমি অমন করো না, লাও লাও একবার দাও, তারপরে যা হবে হবে, লাও সোনা অমন করো না। না, আমার লজ্জা করছে, আজকে আমি দেবো না। অমন করো না মধু, আমার যদ্দু, আমার সদ্দু, আমার বদ্দু, আমার মধু, আমার আখের গুড়ের রস, আমার কালো গুড়ের রস, আমার বৌদি, আমার জন্য, আমার মন্না, আমার সোনু, লাও আরুম করো না মধু, একবার শুয়ে পড়ো, পটা আমরা ভয় দেবো, দেখো হয়ে যাবে। তোর চাঁদের মতো মুখটা দেখলে আমার ধুনটা হয়ে যায় খাড়া, লে কাপড়টা তুলে দাঁড়া। লাও কাপড়টা তুলে দাঁড়াও, দাঁড়িয়ে দাঁড়িয়ে মেরে দেবো। বাবা লো 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 লো। শান্তি মাকে কি হয়েছে গে, কখন থেকে বলছি কাপড়টা তুল একবার করি, তারপর আমার গাছ আছে। না, আজকে হবে না। হবে না কেন, কি হয়েছে গে? আজ আমার হয়েছে। তোমার হয়েছে মানে? আমার মিন্স হয়েছে। সেটা আবার কি হয়েছে তার মানে? বাবা লো লো লো, কাপড় তুলে করবা বলছো, আর মিন্স মানে বোঝো না? কাদা এবার মাথা আমার গরম হয়ে গেছে। এখন এক সপ্তাহ করতে পারবে না। কেন এক সপ্তাহ করতে পারবো না মানে? বললাম তো মিন্স হয়েছে। কাদা আমি তোমাকে এত ভালোবাসি, আর ওইটা কি হয়েছে না হয়েছে বলছো, তার জন্য লাগাতে দেবে না? বাবা লো লো লো, মনে হচ্ছে আমাকে না করলে তুমি থাকতে পারবে না। থাকতে পারবো না তো, মনে হচ্ছে আবার মরে যাবো আমি। ঠিক আছে, রান্না হয়ে যাক, সব হয়ে যাবে, খেয়ে দিয়ে শুভ যখন তখন তোমাকে মন খুলে কাপড় তুলে কোকো করে দেবো। ওর চাঁদ পাড়া মুখটা দেখলে আমার ধুনটা হয়ে যায় খাড়া, লে কাপড় তুলে দাঁড়া। ঠিক আছে, বললাম তো রান্না বান্না সেরে নি, তারপরে খেয়ে দিয়ে যখন শুভ তখন তুমি যতক্ষণ মন করবা। আর হ্যাঁ, যখন আমার এটা হবে না তখন কিন্তু করতে পারবে না, আগে থেকে জানিয়ে দিলাম। বেশ বেশ, কাদা চিন্তা নেই, সেই কদিন নয় হ্যান্ডেল মিলবো। তুমি আমার জঙ্গলের গোলাপ, তুমি আমার এই মনের সাদা মনের কাদা মনের, তুমি আমার প্রাণ। সে তো না হয় বুঝলাম, কিন্তু জঙ্গলের গোলাপ মানে তো বুঝলাম না। কাদা সেটাও বোঝো না, জঙ্গলে কি আর ভালো ভালো কিছু থাকে? সেই জঙ্গলের মধ্যে তুমি এতটাই সুন্দর, সেই জন্য তোমাকে গোলাপ বললাম। দূর, কাদার সহ্য হচ্ছে না। বে বলতে তুই কখন এসিবে? কেন প্রধান সাহেব, আপনি তো আমাকে তুলিয়ে নিয়ে আসলেন, বলে এদিকে আয় থেকে কি বলবো? বে তোকে তাই বলে বলিনি আমার ঘর ঢুকে বলবি? আমার ঘর ঢোকার আগে আস দিসনি কেন? বেশ প্রধান সাহেব, আমার ভুল হয়ে গেছে। বেশ তুই বাইরে চল গে, দাঁড়া আমি একটু পরে হাত মুখ ধুয়ে যাচ্ছি। কি হয়েছে গে, তুমি আবার কোথায় চললে? না মানে? মানে কম করো, লাও কাপড়টা তুলো আর এখানে শুয়ে পড়ো। তোমাকে বললাম না খেয়ে দিয়ে করবো, আমি এখন তোমার জন্য জল নিয়ে আসি, তুমি হাত মুখ ধুবে বললে। বেশ তুমি জল দিয়ে বাইরে দাঁড়াও, আমি গেছি। ঠিক আছে, তুমি এসো, আমি বাইরে দাঁড়াইছি। বলছি শোনো না, আমার পয়সা না ব্যবস্থা হয়ে গেছে, আমি তোমাকে আজকে রাতের মধ্যেই দেবো। এই পয়সা দেবো দেবো করে কতদিন লাগে রে? এই তুই আমায় কি ভেবেছিস কি? আরে না না না, আমি আবার কি ভাববো, আমি তোমাকে আজকে রাতের মধ্যে পয়সা দিয়ে দেবো। এই আমি ওসব কিছু জানি না, চল একটু ওইদিকে, আমার পোঙাটা মারবি, আমার এক্ষুনি পয়সা লাগবে। শান্তি ছক্কা, তোকে কতবার বলবো আমি তোকে পয়সা দিয়ে দেবো, এমন করছিস মনে হচ্ছে না তুই টাকাগুলো আমার গাড়ি ভরেছিস। এই তুই পয়সা না দিলে আমি লোকজনকে ডাকবো, এখানে লোক জড়ো করবো। আমি তোর আজকে এমন সাটা ভাঙবো না, তুই সারা জীবন আর পয়সা চাইতে পারবি না। কি বললি তুই? তুই আমার গায়ে হাত দিবি? আই নাই, আমি যদি তোর বাঁটা কেটে না হাতে ধরে দিতে পারি, আমার নামও চামলি নয়। এই কই চল, কিরকম তুই করতে পারিস আমি দেখবো, আমার কে পোঙা মারবি। আমি তো বলছি আজকের মধ্যে তোমাকে বাকি পয়সা সব দিয়ে দেবো, তুমি শুনতে পাচ্ছ না? বেশি বকলি গেলে সত্যি বলছি কেলি গায়ে ভাঙবো। এই আমার এক্ষুনি লাগবে, আর না হলে ওইদিকে গিয়ে চল না একটু মেরে দিবি, চল। শান্তির ছেলে ছক্কা, আজ আমি তোর পক্কা মারবো। এই তুই কিন্তু ভুল করছিস, তুই আমার গায়ে হাত দিচ্ছিস, তোর আমি শেষ থেকে ছাড়বো, আমার লোকজন নেই মনে করছিস?
আমিও আমার লোকজন ডেকে নিয়ে আসবো, দেখবো তোকে তোর কারে কত দম। আমার মতো হ্যান্ডসাম ছেলেকে তুই বলিস কিনা, চল এই সাইডে পোকা মারাবি, হাসতে শেষ করবো আমি তোকে। এই তুই কিন্তু ভুল করছিস, তুই আমায় মারছিস। আমারে লোক আছে, আমি লোক ডেকে নিয়ে আসবো। বে ফটকে, বে আমি কি বলছি শুনতে পাচ্ছিস? বে কি হয়েছে গে? কি গো, কি বলছি শুনতে পাচ্ছ না? হ্যাঁ শুনতে পেয়েছি তো, তা বলো কি বলবে বলো। বে আমার বউ যা যা খেতে চাইছে সেগুলো নিয়ে আয়। প্রধান সাহেব ওরকম করে বলেন না, ওটা আমার বউ, আপনি নিয়ে পালিয়ে এলেন আমার কাছ থেকে, আপনি জোর করে আটকে রেখে দিয়েছেন আমার বউকে। বে সুধীর ভাই কি বলছিস কি বে? বেশ প্রধান সাহেব আমার ভুল হয়ে গিয়েছে। বে আমার বউ দিকে যা নজর দিয়েছিস তোর চোখ দুটো ড্যাবড়া ড্যাবড়া চোখ দিয়ে আমি ভেটা খেলবো। বেশ প্রধান সাহেব আমার ভুল হয়ে গেছে, এবার বলুন বাজার থেকে কি নিয়ে আসবো? হ্যাঁ গো আমার ফুলটুচি, তুমি কি খাবে বলো? তুমি যা বলবে সেটাই আশা করাবো, তারপর তোমাকে আমি খাই দেবো নিজের হাতে। কেন কথাগুলো কি কাছ থেকে না বলে দূর থেকে বলা যায় না? ফটকে তুই কিন্তু আমার কাছে মার খাবি। তুই আমার বোর পুরনো ভাতার বলে তুই এখনো বেঁচে যাচ্ছিস, এরপর কিন্তু আমি আর ছাড়বো না। বেশ কি নিয়ে আসবো বলুন। হ্যাঁ গো আমার সোনা মনা ঝনা কুনা পুনা, রাত হলে আমার সেটাকে ঠান্ডা করা আমার সোনা, বলো কি খাবে বলো? তুমি যা বলবে সেটাই আশা করাবো। তুমি যেটা নিয়েছে খাওয়াবে ভালোবেসে, আমি সেটাই খাবো, তোমার মন। হ্যাঁ হ্যাঁ শান্তি মাঝি যেমন বলছে দেখো। বে ফটকে, বে কি হয়েছে গে? তোমার বউ কি বলছি বে? কিছু বলিনি প্রধান সাহেব, কি কি বাজার নিয়ে আসবো বলুন, আমার আর ভালো লাগছে না, মনে হচ্ছে গিয়ে কলা গাছে ধরিলে। বে শোন, হ্যাঁ প্রধান সাহেব বলুন। বাজারে সব থেকে দামি মাছ, দামি মাংস, দামি ডিম, যা দামি আছে সব নিয়ে আসবে। আমি আমার বউকে সব থেকে দামি জিনিস খাওয়াবো। বাজারে শাক সবজি এমনকি নুনটাও কিনবে, সব দামি জিনিস মনে থাকে। বেশ প্রধান সাহেব তাহলে আমি এবার গেছি বাজারে। হ্যাঁ গো শোনা, তুমি সত্যি করে আমাকে এত ভালোবাসো, বাজারে সব থেকে দামি জিনিস আমাকে খাওয়াবে? এটা তো কম হয়ে গেল, আমি একটা জিনিস বলতে ভুলে গেছি। তোমার জন্য 1 কেজি আপেল আর 1 কেজি বেদানা নিয়ে আসতে বলি, তোমাকে খাই খাই ফুলিয়ে ফুলিয়ে আমি লাগাবো। বেশ আমি গেছি, আসছি আমি। আমি এখন কি করব? ফটকে বলতে পারবো না, ফটকে আমার প্রথম ভালোবাসা, প্রথম ও আমার কাপড় কক কক করে লাগিয়েছিল, আর কিন্তু প্রধান সাহেব ভালোবাসা দেখি আমি চা থাকতে পারছি না গো। প্রধান সাহেব আমাকে এত ভালোবাসে, আমার ফুটো থেকে এত মধু আছে, যেই দেখে সেই পাগল হয়ে যায়। যাই ভালো করে আমার ফুটোটাকে ধুয়ে দিয়ে সাদা করি, তাইলে প্রধান সাহেব আমাকে আরো বেশি ভালোবাসবে। ও এখানে যখন চুমু খাবে না, ও সেটা একবার ঝাঁকাল মেরে উঠবে। বে ফটকে, কি হলো প্রধান সাহেব, আপনি যে বললেন বাজার যেতে, আবার ডাকেন আমাকে? বে কান খুলে শুন যা বলছি আমি। হ্যাঁ প্রধান সাহেব বলুন, আমি শুনবো তো, আপনি যা বলবেন তাই শুনবো। বাজার যাবে, বাজারের শেষে যা মাল বাঁচবে সেইগুলো নিয়ে আসবে, বেশি পয়সা খরচা করবি না। কেন প্রধান সাহেব, আপনি যে বললেন যত ভালো ভালো মাল আছে সব দামি দামি কিনে নিয়ে আসতে। বে ওটা তো তোর বউ, মানে এখন আমার বউ, ওর মন রাখার জন্য বলেছি বে। ওর সামনে আমি যা বলবো সেগুলো সত্যি লয় জানবে। তাহলে মারা আপনি এখন কি বলছেন বলুন, খুলে খুলে বলুন, ওই চেপে চেপে কথা বলা ভালো লাগে না। বে ফটকে কি হয়েছে কি? কি হয়েছে সেটা আপনি বলবেন। বাজারে যাবে, বাজারে গিয়ে সব থেকে যেগুলো খারাপ খারাপ মাল, মানে কি বলতো কম দামের, সেইগুলো কিনে নিয়ে আসবি। আর এসে কোনো কথা বাইতে বলবি না, আর বললে কি হবে জানিস তো? হ্যাঁ হ্যাঁ আমি প্রধান সাহেব সব বুঝে গেছি, আপনি যেমন বলছেন সেগুলো নিয়ে আসবো। 100 টাকা দিয়েছেন আপনি। বে ফটকে তোকে আমি 100 টাকা দিয়েছি, কাউকে বলবি না বে। 1 সপ্তাহ বাজার করতে গেলে মিনিমাম 1000 টাকা লাগাবি, সে জানি। 100 টাকার মধ্যে যা হবে সেগুলো নিয়ে আসবি, তাতে পচা হোক গন্ধ হোক যা হয় হবে, সে আমি বুঝে নেবো, আমার বউকে কে দিবি। প্রধান সাহেব আপনাকে যে চেনে না সে চেনে না, আর যে চেনে আর বললাম না। বে কি হয়েছে গে? তোকে আমি যে কাজটা দিয়েছি সে কাজটাকে কর। বাজারে যা, বাজারে শেষে বাজার করলে আসবি, দেখবি বাজারে পচানে গলানে অনেক মাছ আছে, কম দামে দিয়ে দেয়, ওদের কাছ থেকে নিবি মাছ। বেশ প্রধান সাহেব আপনি যা বলছেন আমি তাই করবো, আপনি তাহলে এখন যান, আমিও গেছে। বে যা যা বলেছে সব মনে রাখবি। প্রধান সাহেব দেশে কত সুন্দর সুন্দর মাল আছে, আপনি তো নিলেন না, আর আমার বউটাকে ছেড়ে দিন, আমি বাঁচে যাবো। ইতিরা তোর বউকে এখন আমার মনে ধরেছে, যতক্ষণ না তোর বউর আমি রস বার করবো ততক্ষণ আমি তোর বউকে ছাড়বো না। তা আপনি যান না, হাত দিলে দেখুন খলখল খলখল করে রস বেরিয়ে পড়বে, রস বের করে আমাকে ছেড়ে দিন প্রধান সাহেব। কি বলছি বে? বললাম প্রধান সাহেব আমাকে ছেড়ে দিন, আমার বউরা একবার রস বার করে দিন, দিয়ে আমাকে ছেড়ে দিন, আমি আর আমার বউ অনেক দূরে চলে যাবো। প্রধান সাহেব আর কোনদিন আসবো না এই গ্রামে। ইতিরা তাহলে তো তোর বউর একবার লাল পানি বার করতে হবে আমাকে, তুই আর কোনদিন আসবি না বলছিস? এই যা মারা বলে ভুল করলাম নাকি? বে ফটকে কি বিজবিজ করছিস বে? কিছু নয় প্রধান সাহেব, আপনি ঘর যান, আমি চললাম বাজারে, আমি বাজারে 50 যা মাল আছে নিয়ে আসবো। বেশ আমি ঘর গেছি, যা বললাম যেন কাজগুলো হয়, আর আমি গিয়ে দেখি তোর বউর কত রস আছে, হাত ধর খল খল করে বেরবো বলছিস। হ্যাঁ প্রধান সাহেব আমি তো যখন হাত দিতাম খলখল করে বেরিয়ে, তো এবার আপনি দেখুন যখন হাত দেবেন হয়তো পলপল করে বেরবে। বেশ অনেক হয়েছে, যা তাড়াতাড়ি যা, অনেক দেরি হয়ে গেছে, এবার দেখবি মাল পাবি না। দাদা এটাও কোনো জীবন, আমার বউর আগে আমি খলখল করে জল বার করতাম, এখন আমার বউকে পলপল করে জল বার করবে। আমার সামনে আমার বউকে করছে গো, আমি কিছুই করতে পারছি না, অসহায় মানুষ পেয়ে আর গরিব মানুষ পেয়ে প্রধান সাহেব খুব ইচ্ছে আমার বউকে। এর শোধ আমি যেদিন তুলবো প্রধান সাহেব, সেই দিন আপনার কোনোদিন আর খাড়া হবে না, সেই দিন এই কোর্টকে ধুনের কাছে আপনি পড়ে থাকবেন, কথাটা মিলিয়ে নেবেন। ইকিরা তুই এখনো জানিছিস আর কি বলছিস বে? বা আপনি কোথায় গেলেন? বে ফটকে আজকে যদি বাজার থেকে কিছু না নিয়ে আসতে পেরেছিস, আজকে তোকেই কাটবো করে ভেজে ভেজে খাবো। না
না প্রধান সাহেব, আমি এখনই গেছি, আপনি ঘর যান, প্রধান সাহেব আমি গেছি। শান্তি ছেলে কি জিনিস গো, কত দূরে চলে গেছিল আবার দূরে চলে এসেছে। এই খানকে ছেলে, তুই আমার লোককে কি বলেছিস? এই মাসি তুমি জানো আমাকে ধরে মেরেছে। কি রে এই শান্তি ছেলে, তুই আমার লোকের গায়ে হাত কেন দিয়েছিস? কি বাড়াই খুব জোর হয়ে গেছে নাকি? বাড়াই খুব জোর হয়ে গেছে মনে হয়। হ্যাঁ মাসি আমাকে ধরে মেরেছে, আমার তলায় হাত ভরে খুঁচিয়ে দিয়েছে গো। কি রে সুধীর ভাই, তোর গায়ে খুব রস হয়ে গেছে যে আমাদের কাপড় তুলে হাত বদিছিস। আরে না না না, তুমি ভুল বুঝছো। আমি ওকে এমনি এমনি মারিনি, আমাকে পয়সা দিনে কদিন খুব জ্বালাচ্ছে। হ্যাঁ জ্বালাবেই তো, তুই ওকে বিয়ে করবো বলে নিয়ে এসছিলি বাড়িতে, তারপর ওকে ঘুরিয়ে দিয়েছিস। হয় পয়সা দে, নাহলে চল ওর সাথে থাকবি, রোজের ভাঙা মারবি। এই মাসি বল তোর আবার কি হয়েছে কি? এই মাসি ওটাও বলো, আমি চুষেও দেবো। কি রে শুনলি তো, তোর টুসিও দেবে বলছে, যা ওকে নিয়ে নে, তোকে টাকা দিতে হবে না। আমি পয়সা দিয়ে দেবো, আমি দরকার হলে কিনে বিক্রি করে দেবো, আমার গোটা শরীর বিক্রি করে দেবো। আমি এসব করতে পারবো না, না না না, আমি পয়সা দিয়ে দেবো। এই শান্তি ছেলে, তাহলে তুই বল গায়ে কেন হাত দিয়েছিস? কি রে তোর খুব গাড়ি রস হয়ে গেছে মনে হয়, নাকি বড় হয়ে গেছে? আমার খুব ভুল হয়ে গেছে, আমাকে ছেড়ে দাও, আমি কথা দিচ্ছি আমি আজকে রাতের মধ্যেই পয়সা দেবো। এই চল আমাদের সাথে, তুই ওর পোঙা মারবি, আবার চুষো দেবো। ও মাসি আমাকে খুব মেরেছে গো, তার কিছু বিচার করো, হয় ওকে পাইয়ে দাও নাহলে আমি আত্মহত্যা করবো। হ্যালো এই তোর তো খুব গাড়ি লস দেখছিস আমি কথা বলছি, তারপর গাড়ি পোঙা মারছিস কেন? এখন দেখবি কাপড় তুলে ভাত হয়ে দেবো। আমি জোর ফেসে গেছি, আমি এবার কি করবো? এই তোকে কিচ্ছু করতে হবে না, তুই খুলে আমাদের মুখে দিবি। ও মাসি এ তুমি কি বলছো, শুধু আমার গো, আমার মুখে দেবে আর পিছনে দেবে। হ্যালো এই আমি তোর মাসি হয়তো নাকি, তোদের গুরু তো আমি, তোদের হেড, তাইলে আমি একবার লোবো না? এই মাসি এ তুমি কি বলছো গো, ওকে আমি ভালোবাসি, ওর ভাগ আমি দিতে পারবো না, দরকার হলে তুমি আমার সাথে একবার করে লিও, তুমি যেমন পারবা ঘষাঘষি করো। এই তোর জন্য আমি কত দূর থেকে আসলাম, আমি শুধু কি বলছিস তোর জন্য এসেছি। ওর সাটা ভালোই বড় আছে মনে হয়, হেভি করবে, ওকে আমি লোবো। যাও মাসি আমি তোমার সাথে কথা বলবো না, আমি ওকে ভালোবাসি আর তুমি বলছো তুমি ওটাও নেবে, তাহলে কেমন করে হবে? কেন তুমি অন্যটা দেখো লাও। এই আর রাগ করিস না ঘোর, তুই 10 দিন নিবি তো আমাকে 1 দিন দিস, আমার রোজ দরকার, নাইলে বাবারে বাবা তুই যা করছিস মা গো মা। না মাসি তুমি মা গো মা করো না, আমি সবই বুঝি, তুমি একদিন লোবো বলে রোজ ঢুকিয়ে শুয়ে থাকবা, ও আমি পারবো না সহ্য করতে। ও মা গো মা, যে একটুখানি দিতে পারে না সে আবার আমাকে ভালোবাসে, আমি বুঝে গেছিল তুই আমাকে ভালোবাসিস না, ভালোবাসে না ছাই কাপড় তুলবা তাজ হয়ে এই মা। কি মা, আমি তোর মা হইব কেন লো? তোর মা কেন হতে যাবো? এই মাসি ও কোথায় গেল? ও মা গো মা, ছোড়া কি চালা দেখ, আমরা ঝগড়া লেগেছিল পালিয়ে গেছিল। এই চল চল চল, কে ধরবো, ধরতে পেলে রাস্তাতে করবো, কে চ। মাসি যা হলো সব তোমার জন্য হলো, ওকে কত কষ্ট করে খুঁজে পেলাম আর তোমার লেগে পালিয়ে গেল। তুমি বলে দাও আমি কার, আমার একটা ফুটোর জন্য সবাই পাগল। কি করবো আমি এখন, ওর থেকে দেখে আমার খুব মায়া লাগছে, আবার প্রধান সাহেবের ভালোবাসা দেখেও মায়া লাগছে। আমি কি করব, একসাথে দুজনকে তো নিতে পারি না। ফটকে আমার প্রথম ভালোবাসা, প্রথমবার আমার কাপড় তুলে ঢুকিয়েছিল, সেই মজা সেই ভালোবাসা সেই অনুভূতি আমি কি ভুলতে পারি? আমি বলতে পারবো না। হয়তো যখন আমার গায়ে হাত দিয়েছিল, সেই যে আমার গা কাটা মেরে উঠেছিল, সেইগুলো তুমি ভুলতে পারবো না, কোনোদিন ভুলতে পারবো না। আমি ফুটোকে কোনোদিন ভুলতে পারবো না। ফুটো যখন আমার কাপড়টা তুলে পল 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 করে ভরেছিল, আমি সেগুলোকে ভুলতে পারবো না, কখনো ভুলতে পারবো না। দিদি তুমি বলে দাও আমি কার, আমার একটা ফুটোর দুটো দাবিদার। আমি যাকেই না দেব তার সাথে খারাপ করা হবে, তাইলে আমি এখন কি করব? ফুটকে না দিলে আমি থাকতে পারবো না, ফুটকের কষ্ট আমার আর সহ্য হচ্ছে না। ফুটকে আমার প্রথমবার লাগিয়েছিল, সেই দিনগুলো আমাকে ভুলে গেলে চলবে? যতই হোক ফুটকে অনেক কষ্ট করে আমার শিল কেটেছিল, আমি ফুটকে ধোকা দেবো না। আমি ফুটকে একটু বেশি ভালোবাসবো, কিন্তু প্রধান সাহেব যে আমাকে ভালোবাসছে, তাহলে সেটা কি করব? প্রধান সাহেব যেভাবে আমাকে করছে, কোনদিন আমার পেটে লোড হয়ে যাবে, তখন আমি আবার কোথায় যাবো, আমি কি করব, আমার কিছু মাথায় আসছে না। প্রধান সাহেব যদি আমাকে সারা জীবন না ভালোবাসে, তাহলে তখন আমি কোথায় যাবো? এই তো তুমি চলে এসেছো তো। না আমি আসবো না, ওখানে কাপড় তুলে দাঁড়িয়ে থাকবো। এ কি গিন্নি, এ তুমি কি বলছো? আচ্ছা তুমি তার আগে বলো তো, তুমি ওখানে কিছু না বলে কেন চলে আসলে? কি বলবো, এখানে চায়ের দোকান নাই যে চা বলবো, চায়ের দোকান থাকলে দুটো চা বলে আসতাম, ওরা খাইতো। এই জন্যই তোমার সাথে আমার হয় না, ওরা আমাকে লাগাবো বলছিল, তুমি চা খাওয়াবে। ও তাই নাকি, তাইলে আমি দুধ খাওয়াইতাম গো, ওখানে চায়ের দোকান থাকলে দুধ দুটো পাওয়া যেত, দুধ খেতে খেয়ে গায়ে বলো তো লাগাই তোমাকে। সত্যি বুড়ো হয়ে মরতে চাইলে গো, তোমার এখনো বুদ্ধি হলো না, আমাকে লাগাবে মানে বুঝতে পারছো না? আমার কাপড়টা তুলে পটাম করে বলে দেবে। এ কি সর্বনেশে কথা বলছো গো, ওরা তোমাকে করবো বলছিল, মানে ওইসব করবে? হ্যাঁ হ্যাঁ অনেক হয়েছে, চলো এবার চলো তোমার ভাই বাড়ি চলো।
আচ্ছা প্রধান সাহেব আজকে এত বাজার করার কথা কেন বললেন বলুন তো? বে একটা আমার দূর সম্পর্কের কাকার কাকিমা আসবে বে আমার বাড়িতে। দূর সম্পর্কের হতে পারে কিন্তু আমার খুব কাছের লোক। তাহলে বাজার থেকে এমন পচা জিনিস এইসব আনতে বললেন? বে ভালোবাসি বলি যে ভালো মন্দ খাওয়াইতে হবে তা লয়। ফটকে কোথায় গেল? ডেকে নিয়ে আসো ওকে। কি বাজার নিয়ে এসছো? এগুলো মানুষে খায়। প্রধান সাহেব, ও প্রধান সাহেব, কি হয়েছে কি বেবি? দেখো না, তুমি বললে কত ভালো মন্দ নিয়ে আসতে, আর ও দেখো এমন এমন বাজার নিয়ে আসছে সেগুলো কুকুরেও খাবে না, পচা গন্ধ করছে। বে ফটকে তোকে যে আমি বললাম ভালো মন্দ লিয়ে আসতে তুই কি লিয়ে আসবি? লে মারা, এবার আমি কি করব? বে কি হয়েছে কি বে উত্তর দে। প্রধান সাহেব তোমাকে যে বললে ভালো মন্দ নিয়ে আসতে, তুমি কেন পচা নিয়ে এসছো বলো তো? বে তোকে তুমি পরে দেখছি, তার আগে বেবিকে ঠান্ডা করি। শোনা তুমি মনে কিছু করো না, ওকে বাজার পাঠানো আমার ভুল হয়েছে। ও ইচ্ছা করে খারাপ নিয়ে এসছে যাতে তুমি খেয়ে মরে যাও। আমাকে খেয়ে মেরে দেবার প্ল্যান করেছো? আমি তোমাকে এত ভালোবাসি, তোমাকে আমি ভুলতে পারছি না, তুমি এমন করছো। মানে না, ব্যাপারটা তা নয়। বে দেখবি মা দেখবি। তুমি কি মারবে? ওরে মেরে আমি গার ভেঙে দিচ্ছি। আমি তোমাকে কত ভালোবাসি বেবি। আর এই ফটকে তোমার পুরনো ভাতার, সে তোমাকে মারতে চাইছে। তুমি বোঝার চেষ্টা করো। এমন করো না, এমন করো না। তুমি আমার মাছ, তুমি ভুল করছো। তুমি বোঝার চেষ্টা করো ব্যাপারটা। আমি বলতেও পারবো না, কি করবো আমি এখন। এ বউ আমাকে কেলাইছে রে। ওরে বাপ রে বাপ। বউ তুমি ভুল করছো, আর মেরো না। ওরে বাবা রে, তো বড় এক লাত মেরে দিল রে।